হাই এভরিওয়ান, নমস্কার সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। এখন ওই সকাল 7:30টার মতো বাজছে। এখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে, আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল কিন্তু শেষ অবধি। এখন ওই মা এসেছে তো সকালের দিকে তেমন বাসি কাজবাজ বা বাকি সমস্ত ঘরের কাজবাজ না আমাকে খুব একটা করতে হচ্ছে না, মাই ওই আমার আগেই করে ফেলছে। তো ওই মা উঠেই না প্রথমে ওই বাসি ঘরটা ঝাড় দিয়ে ফেলেছে দেখেছি, তারপরে ওই কিছু মাছ এনেছে, ওই মাছগুলোই কাটছে। এখানকার ওই জানোই তো এই ধরনের মাছগুলো এরা তো খুব একটা খায় না, তাই খুব একটা ভালো কাটেও না। তো সেই কাটাগুলো না মায়ের খুব একটা পছন্দ হয় না, আর আমার তো একটা হলেই হয় পরিষ্কার করে ওই একটুখানি ভেজে বরকে দিয়ে দিই। মাছ আমি খুব একটা ভালো পছন্দ করি না। তো মা বলেছে আমি যে কটা দিন থাকবো এই ধরনের মাছটা আনলে কেটে না আনতে। তো মা ওই মাছগুলো কাটছে, আমি টক করে ঘরটাকে মুছে নিয়ে এবার ওই বাসি বিছানাগুলো তুলে ফেলবো। এই বাসি বিছানা তোলা নিয়ে না এখন প্রচণ্ড কাণ্ড হয়। ভাইকে ডেকে উঠাতে মানে আমার সেই ঘাম ঝরার মতো অবস্থা হয়ে যায়। সকালের দিকে একদম ঘুম থেকে উঠতেই চায় না। এখন ওই 7:30টার মতো বাজছে, বলছি যে উঠে কিছু একটা খাদ বা স্নান টেনান করে আয়, আমি পুজোটা করব। বাসি বিছানা যদি সব মানে বিছানাতেই থাকে তাহলে কেমন একটা অবস্থা হয় বলো তো। এবার ও উঠেছে, তাই আমি ওই বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ওই সকালের দিকে ঘুম থেকে উঠে সমস্ত বিছানাগুলো যদি ওই বাসি বিছানা হয়ে থাকে না, তাহলে দেখবে যে ঘরটা না ভীষণ নোংরা মনে হয়। ওই আলসামা ভাবটা সারাদিনে মনে হয় মানে শরীর থেকে যেতেই চায় না। ওই তার জন্য প্রথমেই আমি ওই বিছানাগুলোকে পরিষ্কার করে ওই একটু বেশিটাকে টান টান করে ফেলি বাসি ঘরটা ঝাড় দিয়েই। ওই ভাইয়ের বিছানাটাকে ভালো করে গুছিয়ে এসে এই বিছানাটাকে গুছাচ্ছি ঠিকই, কিন্তু এটা যে কতক্ষণ থাকবে এটাই হচ্ছে কথা। এখন ওই ভাইয়ের বিছানা ওই রুমটায় আর এখানটাই বেশি সময় কাটানো হয়, আর এখানে কেউ এলেও তো বসে, তার জন্য এই বেশিটা না খুব একটা মানে এরকম টান টান থাকে না, সবসময় গোছানো এলোমেলো থাকে। তো ওই সবসময় আর কি গোছানোর চেষ্টায় থাকি, সবসময় গুছিয়ে রাখি। আর এই দেখে দেখো ভাইকে ডেকেও তুলেছি, ও ওই মুগ্ধর কাছে এসে ঘুমিয়ে পড়েছে। এবার ও দুটো যে কবে উঠবে ঘুম থেকে ওই আশায় যদি বসে থাকি তাহলে আজকের পুজোটা করা হবে না। তাই ওই ঝটপট করে স্নান সেরে ওই বর ফুল ছেড়ে রেখে গেছে, আজকের ফুলটা নিজেকে তুলতে হবে না। এই তুলসী গাছের তলাটাকে ভালো করে ধুয়ে প্রথমে এই বাসি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। ওই গতকালকে যে ফুলটা এঁকেছিলাম সেটাও ধুয়ে দিলাম ভালো করে। এবার ওই পরিষ্কার করে ধুয়ে দিয়ে নতুন আবার ফুল এঁকে দিচ্ছি। ওই একটুখানি ওই চক দিয়েই, সবসময় তো আর গুলে দেওয়া যায় না, ওই সুদ্দা টাইপের ওই বড় বড় খণ্ডর যে চকগুলো হয় এখানকার ওই যে পাওয়া যায় ওইগুলো দিয়ে একটুখানি ওই ভিজা জায়গাটায় ওই নিজের মতো করে এঁকে দিচ্ছি। ওই আমাদের বাঙালির ট্র্যাডিশনাল যেমন আলপনাগুলো হয় না, এদের এখানেও না ওই ট্র্যাডিশনাল কিছু মুগ্গু রয়েছে। তো ওই সব কিছু মিক্স করে নিজের মনের মধ্যে যেটা আসে ওই সমস্ত কিছু মিক্স করে প্রতিদিন ওই সহজে একটুখানি এঁকে দেই। আর যখন ওই ভালো কোনো দিন টিন আসে সেদিন একটুখানি ভালো করে ধুয়ে ভালো করে এঁকে টেকে দিই। আঁকার পরে ওই শুকিয়ে গেলে না পুরো আলপনার মতোই দেখতে মনে হয়। তো তারপরে ধুয়ে যখন এঁকে দিয়েছি এবার তো শুকিয়ে যাবে, তার আগে আমি ওই তুলসী গাছে না ভালো করে পুজোটা করে নিয়েছি। একটু বেলা হয়ে গেলে তুলসী গাছে পুজো করতে খুব একটা মন বসে না, ওই তার জন্য ওই প্রথমেই আগে তুলসী গাছে পুজো করে তারপর ওই ঘরে এখন পুজো করছি। আগে না প্রথমে ওই ঘরে আর তুলসী গাছে ওই মানে সমানভাবেই পুজো করতাম, সব জায়গায় প্রথমে গুছিয়ে তারপরে ওই দুটো জায়গায় এক সময় পুজো করে নিতাম। এখন আর ওটা হয়ে ওঠে না, কারণ একটু বেলা করে ঘুম থেকে ওঠা হয় তো তার জন্য। তারপরে ওইদিকে পুজো টুজো করে না সকালবেলা কিছু একটা খেয়ে নিয়েছি। এবার ওই কিছু ডাঁটা শাক এনেছিল ওগুলো না মাকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। আসলে কি বলো তো এখন কি হচ্ছে, ওই কাজ বাজগুলো সবটাই দুজনে মিলেই করছি। ওই রান্নাটাও ধরো মা আমার কাছে একটু শুনছে, মা নিজের মতো করে করছে, আবার মাঝে মাঝে আমি মার কাছে একটু শুনছি, আমার নিজের মতো করে করছি। আর এই যে হাতের কাজ বাজগুলো এগুলোই ভাগেটাকে করছি, মানে আমার যখন যেটা ইচ্ছে করছে তখন করছি, আর মাই ওই বেশিরভাগটা করে ফেলছে। এই পাশে আমি শাকগুলোকে ধুয়ে ফেলছি, আর এই পাশে মা ওই লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রাখবে, তার জন্য প্রথমেই লঙ্কার বোটাগুলো বসে বসে ছাড়াচ্ছিল। আর এদিকে আমার শাকগুলো ধোয়া হয়ে গেছে। এরকম আস্তা শাক ধুয়ে তারপর রান্না করলে না এতে ওই শাকের থেকে যে জলটা এক্সট্রা বের হয় সেটা একটু কম বের হয়, তাতে শাকের যে স্বাদটা সেটা ভালো থাকে।
আর কিছু বর ওই টক পালং এনেছিল, যেটা বেশ কিছুদিন ধরেই খাওয়া হয় না, মানে একার জন্য খুব একটা রান্না টান্না হয় না। তো ওই টক পালংগুলো ওই পিছনটাকে মানে শিকড় যেটা সেটা ফেলে দিয়ে ভালো করে মানে আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই টক পালংয়ে তো প্রচুর জল বেরোয়, একটু রান্না করতে টাইমটা বেশি লাগে, একটুখানি শুকিয়ে রান্না করলে না ভালো হয়, কিন্তু এখন তো আর শুকানোর টাইম নাই, তাই এইভাবে ধুয়ে একটুখানি জল ঝরতে রেখে দেবো, যাতে ওই রান্নার সময় খানিকটা জল কম ঝরে। আর এই টক পালংগুলো তো দেখতেই পাচ্ছো ফেলানোর কিছু নেই তেমন, সবটাই একদম সুন্দর পরিষ্কার। তো দু সাইডে দুপদের শাক পরিষ্কার করে রেখেছি, এবার দুটোরই জল ঝরুক, পরে কেটে রান্না করবে মা। আর এই দিকে চলছে নারায়ণ সেবা, বুঝলে তো। এখন আর মানে মাকে একদম প্রয়োজনে পড়ে না, কোনো কিছু চাই, কোনো কিছু দরকার হচ্ছে মামা আর দিদাই হচ্ছে সবটা। তো ওই দিদার কাছে মানে দিদাকে অর্ডার করে, বুঝলে তো। ওই দেখো নারায়ণ সেবার মানে একটা লিমিট থাকে, জুতোটাও খোলেনি, খেলে ক্লান্ত হয়ে পড়েছে মামার সঙ্গে, তো এখানেই শুয়ে পড়ে দেখি মাকে ডাকছে, ডেকে ওই মা একটুখানি খাবার এনেছে সেটা খাচ্ছে, পা নাচাচ্ছে, খেলে খুব দুর্বল হয়ে পড়েছে, তো তাই জুতোটাও খোলেনি। আমি খুলতে বলছি, আমাকে আরও উল্টে বারণ করছে যে জুতো খুলবে না, ওইভাবেই খাবে আর কি। তো মা ওইদিকে ওই মুগ্ধকে খাইয়ে টাইয়ে দিয়ে এসে ওই বাজার করে এনেছিল, সেই সবজি কি কাটবে সেটা বলছিল আর ওই কেটে দিচ্ছিল। আর এইদিকে আমি ওই মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি, মাছগুলোও ভাজা হচ্ছে। পরে মা ওই শাকের তরকারিটা সুন্দর রসুন ফোড়ন দিয়ে রান্না করেছে মাছ দিয়ে, আর এই দিকে ওই একটু উস্তে আলু দিয়ে ওই মাছের ঝোল করেছে, দুটোই বেশ সুন্দর মানে দুর্দান্ত হয়েছিল। বেশ অনেক দিন পরেই তো মায়ের হাতে রান্না খেলাম, খেয়েও বেশ তৃপ্তি পেয়েছি, বুঝলে তো। তারপরে বিকেলের দিকে ওই একটুখানি শুয়েছিলাম দুপুরে, তো খুব একটা ঘুম আর হয় না, মায়ের সঙ্গে সারাদিন গল্প এ কথা সে কথা বলতে বলতে, আর ওই মনের ভিতর না সবসময় একটু খচখচ করে ওঠে, আর দুটো দিন মানে আর কটা দিন থেকেই তো চলে যাবে, মা কি করছে, মায়ের কাছে বসে থাকা মানে মায়ের কাছে কাছে থাকি আর কি সবসময়, ঘুমটা খুব একটা ভালো হচ্ছে না। তো ওই মা প্রতিদিন বিকেলেই এখন একটুখানি মাথায় তেল মালিশ করে দিচ্ছে, তো সেটা না আলাদা রকমেরই একটা মানে শান্তি, এটা যে করো সেই জানবে। মানে এই মাথায় তেল কেউ যদি একটু লাগিয়ে দেয় এভাবে চুলটা টেনে টেনে, সেটার যে কি একটা আরামদায়ক না, আমরা তো আর খুব একটা পাই না, কারণ এখানে তো আপনজন মানে কাছের লোক বলতে কেউ থাকে না, আর এগুলো তো একমাত্র যারা কাছের লোক তারাই দেয় বলো, এত আদর যত্ন করে। তো প্রতিদিন বিকেলে এই টাইমটা এখানে বসি, মা এভাবে মানে মাথাটায় সুন্দর করে মালিশ করে দেয়, একটুখানি জলও সঙ্গে দেয়, মাথাটা না পুরো ঠান্ডা হয়ে যায়। তো চলে এসেছে মুগ্ধের মাঝে, দেখতেই তো পারছো মাকে এসে কপি করছে, ওই মা যেভাবে ওই তেল আমার মাথায় দিচ্ছে ওটা ও আমার মাথায়ও দিচ্ছে, আবার মায়ের মাথায়ও দিচ্ছে। মা একটুখানি হাতে একটু বেশি তেল দিতে চাইছে, সেটা আবার নেবে না, কারণ তেলটা ধরতে একটুখানি গাটা যেন কেমন করছে ওর। বিকেলবেলাটা প্রায় ওই মা মেয়ের মানে নাতির দিদার এইভাবেই কেটে যাচ্ছে। আর গরমটা তো ভীষণ রকম পড়েছে, গরম পড়ার কথা আর যে কি বলবো সেটা আর নাই বলি। তো সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমার এই গরমের সিজনে জানো তো এই খরমুজটাই সবটা। তো ওই বিকেলের দিকে একটুখানি ওই খরমুজ কেটে নিচ্ছি, এটা না ফ্রিজে তুলে আরও ভালো স্বাদ হয়, তো তার জন্য এটা আবার বাইরে ছিল, খুব একটা ভালো পাকেনি, তো বাইরে রেখেছিলাম একটুখানি নরম হওয়ার জন্য। তো নরম হয়েছে, এবার ওই হাফটা কেটে এখন খাবো, আর ওই হাফটা ফ্রিজে তুলে রাখবো, কালকে একটু জুসের মতো করব। ওই এমনি খাওয়ার থেকে না জুসটা করে খেলে ভীষণ আরও ভালো লাগে, তৃপ্তি লাগে। তো তার জন্য এভাবে আর খাবো না, আর এইভাবে খেলে না খুব একটা ভালো মিষ্টি হয়নি, তার জন্য আর এইভাবে খেতেও তো খুব একটা ভালো লাগছিল না। তো ওটা খেয়ে না মা কিছু কুল এনেছিল, সেগুলোই আচার করব। তো মা ভালো করে ওই মুখটা ফেলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আর ওই কুলের ভিতরে যে মানে মশলাটা দেব ওই আচারের মধ্যে সেটাই ওই একটুখানি বানিয়ে নিচ্ছি। প্রথমে ওই শুকনো খোলায় সবটাই টেলে নেব, কিন্তু ওই আগে একটুখানি শুকনো লঙ্কাটা টেলে নিলে হবে কি বলো তো, শুকনো লঙ্কাটা তো মানে একটুখানি টাইম লাগে টালতে, তো ভালো টালা হবে না, আর এই মশলাগুলো একসঙ্গে দিলে এগুলো পুড়ে যেতে পারে, তার জন্য প্রথমে লঙ্কাটাকে ভালো করে টেলে নিয়েছি। এবার ওই একটুখানি জিরে, শাহি জিরে
আর সাই জিরে বলতে গুঁড়ো মুড়িও দিতে পারো। আর ওই একটুখানি বড় সস দিয়ে ভালো করে টেলে নিয়েছি। মশলাটা পুড়ে গেলে না এর যে নিজস্ব গন্ধ বা স্বাদ থাকে সেটা তো থাকে না, তাই একদম লো টু একদম মিডিয়াম ফ্লেমে ওই ভালো করে টেলে নিয়েছি। মা এবার ওই শিলনোড়ায় গুঁড়ো করে দিচ্ছে। আর ওই সেমটাই না একটুখানি মানে 1 চিমটি করে নিয়েছি। এবার ওই সর্ষের তেলে একটুখানি বেশি করে সর্ষের তেল নিয়েছি, সেটাই দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, সঙ্গে 2টো তেজপাতাও তো দিয়েছি। এটা ওই আচারটা খেতে না মুখে পড়লে বেশ ভালো লাগে, তার জন্য দিলাম। তারপরে ওই কুলটাকে ঢেলে দিয়ে ওই একটুখানি হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ওই ভেজে নেব, মানে ওই হলুদের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আর ওই কুলগুলো ভালো একটু উপর থেকে ভাজা না হবে ততক্ষণ ওই মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়ে না পরে ওই পরিমাণ মতো জল দিয়ে কুলগুলোকে সিদ্ধ বসিয়ে দেব। খুব বেশি জল দেব না, ওই কুলগুলো যাতে মানে পুরো ভালো সিদ্ধ হয়ে ভিতরে শ্বাসটা বেরিয়ে আসে ওরকম পরিমাণে একটু জল দিয়ে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ওই মিডিয়াম আঁচেই সিদ্ধটা করে নিয়েছি। দেখো একদম সুন্দর টোবা টোবা হয়েছে, দেখতেও যা লাগছিল আর গন্ধটা যা বেরোচ্ছিল না সেটা আর কি বলবো। ওই প্রতি বছরই না মা ওই কিছু মানে নিজে না আসতে পারলেও মানে আমাদের কেউ না এলেও যদি অন্য কেউ আসে তো তাদের কাছে ওই কুলটা পাঠানোর মা চেষ্টা করে। একটুখানি কুল পাঠালে ওটা সারা বছর ওই আচার বানিয়ে রাখা যায়, একটুখানি খাওয়া যায় আর কি। তো ওই সিদ্ধ হয়ে গেছে, পরে ওই খুন্তিটা দিয়ে না খুব একটা শ্বাসটা বের করতে পারিনি। ওই একটা স্টিলের গ্লাস নিয়ে ভালো করে শ্বাসটা বের করে নিয়েছি। এবার ওই কুলের যে টকটা না ওই টকের পরিমাণ মতো ওই চিনিটা দিয়েছি আর ওই পরিমাণ মতো ওই লবণ দিয়ে পর ওই গুঁড়ো মশলা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। আমার আবার ওই কুলের আচার না খুব একটা মিষ্টি হলে পছন্দ হয় না, একটুখানি বেশি ঝাল একটুখানি বেশি টক হবে, ওটা খেতে বেশ ভালো লাগে। তো ভালো করে না এই অবস্থাতে টানাতে হবে। এই অবস্থাতে যদি ভালো করে ওই চিনি মশলা টশলা দিয়ে টানানো না হয় না তাহলে খুব তাড়াতাড়ি আচারটা নষ্ট হয়ে যায়, ওই সাদা সাদা একটা ছত্রাকের মতো পড়ে আর আচারটা খেতেও খুব একটা ভালো লাগে না। তো একদম মিডিয়াম আছে, এবার কিছুক্ষণ ভালো করে টানিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, কুলের আচার তো রেডি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।